করেন, প্রাচুর্যতার বড়াই করতে 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 নিজের খোদার দাবি করছেন, শেষ পর্যন্ত বেহেশত বানাইছেন। এটা বেহেশত নি, আমি আল্লাহর বেহেশতের টয়লেটের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? সাদ্দাতের বেহেশত খোদার বাথরুমের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? হে বেহেশত বানাইছে। মালাকুল মউত আজরাইল খপ করে ঘোড়াটার কবরটা ধরে লেছে। ঘোড়া, এই ঘোড়া জায়গায় ব্রেক। ঘোড়া হার্ট ব্রেক করছে, 2 পা গেইটের বাহিরে, 2 পা ভিতরে ঢুকছে। এখানে এরেস্ট। যে আজরাইল ডাক দেয়া কয়, আপনি এরেস্ট সিলিন্ডার করেন। ও ভাই, এখন আজরাইল কো ও ভাই, ও সাদ্দাত কো ও ভাই, ও ভাই, ও ভাই না, বাপ ডাকলো কাম হবে না। ও ভাই না, ও বাবা ডাকলো কাম হবে না। অর্ডার হয়ে গেছে, তোমাকে অ্যারেস্ট করা হবে। জোরে গো আল্লাহু আকবার। ও দোস্ত, এবার সাদ্দাত কো ও ভাই, ও ভাই। মালাকুল মউত আজরাইল কো ভাই বললে কাজ হবে না, আমার মাওলার অর্ডার কো আমি একটু ঘুরে আসি, জান্নাতটা দেখে আসি। আবার জান্নাতের নাম লইবি, আর দ্বিতীয়বার নামটা লইবে জান্নাত। এটা তো পায়খানার পথ সমান হইতো না। কি এর জান্নাত বেড়া? এই তোকে এখানে অ্যারেস্ট করা হবে। তাই আমাকে চিনতে পারোস না? আমি আজরাইল। জোরে কোন আল্লাহু আকবার। এবার সাদ্দাত ডাক দেখো, ভাই আমার একটু উটের ফিটের থেকে, ঘোড়ার ফিট থেকে নিচে নামতে দাও, আমি একটু হাত পাউডি লম্বা করে একটু সই, দমটা বাইর হলে তো একটা আরামের ব্যাপার আছে। গিরাডি টান দিয়া সই, 360টা গোড়া, 360 গোড়ার থেকে হাওয়াটা তো বাইর হতে হবে। আজরাইল ডাক দেখো, তোমারে নিচে নামার পারমিশন আমার মালিক দেয় নাই। আমি ইমানদার বিশ্বাস করি, মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা পড়ে না, নড়ে না, কিন্তু আল্লাহ তা জানেন, নিয়ন্ত্রণ করেন। কথা কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আকাশ থেকে বৃষ্টি কে দেয়। এই মাঠে গাজীপুর সাহেবের 3 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। আমি আর জোনায়েদ হাবিব সাহেব প্রথম দিনের মেহমান ছিলাম, কিন্তু কাতিবাস্য দিনে মুষলধারে বৃষ্টি কে দিয়েছিল? কে দিয়েছিল এই বৃষ্টি? আল্লাহ। গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? আওয়ামী লীগের 15 বছরের সংসার ভেঙ্গে চুরমার করে দিয়েছেন কে? এগুলো সব খেলাকার। আমাদের কোনো এখানে হাত নাই। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে নেতৃবৃন্দরা অনেক সময় বলে, হুজুর আপনারাই তো কামটা করছেন। কি করছি? আমগো নেত্রীর তারাই দিয়েছেন। আমরা তারাইছি গো। আমরা নামাজ পড়াই, ইমামতি করি, ওয়াজ করি, হজ করি, মাদ্রাসা পড়াই, 1 মিনিট সময় পাই না। আমরা নেত্রী তারামু কোন সময়? এটা মাওলায় পাকের ইচ্ছা। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আসবে, এটা আমি আনি, আর কেউ আনে না। কে আনে? এটা তো আল্লাহর কথা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায় ফিরে মানুষের মধ্যে আমি নিজেই এনেছি, আর কেউ আনে নাই। সুতরাং আমাদের বিশ্বাস, এই দিন ঘটেছে কে? এরশাদ সাহেব 10 বছর ক্ষমতা চালাইছেন। কথা কোন ঠিক কিনা? 10 বছরের মজা, আবার 9 বছরের সাজা। কথা কোন ঠিক কিনা? এই কাম কে ঘটাইছিল? আল্লাহ। বেগম জিয়া একটানা 2.5 টার্ম প্রধানমন্ত্রী ছিল। কথা কোন ঠিক কিনা? 2 টার্ম ফুল, 2.25 টার্ম তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে গত 15 বছরে একটু তারাবি পড়তে দেয় না। কথা ঠিক কিনা? আর আজকে সেই মহিলা রান্না করা খাবার খায়া যাইতে পারে নাই। এই রান্না করা খাবার আনছে কে, খায় কে? আমগো ফুলাপানে খাবার খায় আর মোবাইলে সেলফি তোলে, খুব সুয়াদ হইছে। কি হইছে? ও আয়ের মাছের তরকারি খুব সুয়াদ হইছে, বুঝেননি? এর মোবাইলে সেলফি মারে, পাকায় কে, খায় কে? কথা কোন ঠিক কিনা? এই খেলা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলক লিল-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না?
নহনু কুল্লুনজুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে কেরামের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ ডাক দেখো দুস্ত দান দেখছো নৌকা দেখছো লাঙ্গল দেখছো সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কথা ঠিক না সব মার্কা দেখা শেষ আল কোরআনের জোরে কোন সব মার্কা দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ নারায়ে তাকবীর ও দোস্ত কেউ চালাইছে 2 বার কেউ চালাইছে 2.5 বার কেউ ছিল 3.5 বার কথা ঠিক কিনা সবাই ফুরান সবাইরে দেখা শেষ হয়েছে কথা ঠিক কিনা পরীক্ষামূলকভাবে একবার আল্লাহর কোরআনটা দেখো এই বাংলাদেশ জান্নাতের সমাজ হয়ে যাবে মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় ঠিক না যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় জোরে কোন মারহাবা এ দোস্ত বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল কতক্ষণ ঠিক কিনা অথচ উমর যে দেশ চালাইছেন 2,55,00,000 বর্গ মাইল জোরে কোন আল্লাহু আকবার এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী ওমর শাসন করছে বাজান মানুষের উপরে বৈষম্য করা তো দূরের কথা একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য দেখাইতে সাহস পায় না কতক্ষণ ঠিক কিনা আমার দেশ স্বাধীন হয়েছে কয় বছর 53 কোন কয় বছর 53 শেষ হয়ে 54 আরম্ভ হয়েছে তাই না এ দুস্থ দেশ স্বাধীন হওয়ার আগে স্লোগান ছিল 3টা কয়টা স্লোগান কি স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার কোন সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার 3টা প্রতিষ্ঠা করার জন্যই আমরা যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি কথা ঠিক কি না একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি আমরা মানচিত্র রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি মা বোনের ইজ্জত আবরু রক্ষা করব বলে আমরা যুদ্ধ করি কতক্ষণ ঠিক কিনা এই যুদ্ধ কয় মাস চলছে 9 মাস কয় মাস
সে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত টানা 9 মাস রক্ত হয়ে যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? স্বাধীন হওয়ার পরে কেসে 53 বছর যাওয়ার পর এখনো মানবিক মর্যাদা পায় নাই, ন্যায় বিচার পায় নাই, পাইছি শুধু আয়না ঘর আর আয়না ঘর। কথা কোন ঠিক কিনা? আর কি পাইছি? বৈষম্য। কথা কোন ঠিক কিনা? অথচ আগে বৈষম্য ছিল, বৈষম্য বন্ধ করার জন্য দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? আগে কেমন বৈষম্য ছিল? পূর্ব পাকিস্তানে কাগজ তৈরি হয়েছে, কর্ণফুলী পেপার মিল। কোথায় তৈরি হয়েছে কর্ণফুলী পেপার মিল? কই? পশ্চিম পাকিস্তান না বাংলাদেশে? পূর্ব পাকিস্তান। কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়েছে। এই কাগজ বাংলাদেশে 3 টাকা দিস্তা, আর ওই পাকিস্তানে 8 আনা দিস্তা। হয়েছে নি? সাম্য হয়েছে না বৈষম্য হয়েছে? বৈষম্য সাম্য করে, সাম্য মানে সমান অধিকার, বৈষম্য মানে বেশ কম। বেশ কম হয়েছে না সমান সমান হয়েছে? কাগজ তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে। এই কাগজ সিটাং 3 টাকা দিস্তা, 12 পিস কাগজ 3 টাকা, আর পাকিস্তান 8 আনা দিস্তা। লবণ তৈরি হয়েছে বাংলাদেশের বাঁশখালীতে। কোথায়? চট্টগ্রামের বাঁশখালীতে লবণ তৈরি হয়। এই লবণ বাঁশখালীতে বেচে 6 টাকা কেজি, পাকিস্তানে বেচে 6 আনা কেজি। জোরে কর নাউজুবিল্লাহ। এই ছিল বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্যই আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। যুদ্ধ করে 9 মাসে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এরপরেও 53 বছর গেল, এখনো সাম্য আসলো না। বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার 5 আগস্ট আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন করা লাগছে। এই যে ব্রিজটার বাওনা, ব্রিজটার তলে যে গুলি করে পাখির মতো লুকটেরে ফালছিল, এটি বাংলাদেশি আসিল না? এই বাংলাদেশি প্রাণগুলো যে গুলি করে ফাললা, তোমার এত সাহসকে দিছি? তুমি অস্ত্রটা কার পয়সাতে কিনছো? এই গুলিগুলো কার কিনা? এটা আমার পয়সাতে কিনা। তুমি আমার বুকে মারছো, আমার বাইকে মারছো। কতক্ষণ ঠিক কিনা? একদিনে অসংখ্য লোক হত্যা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্থ এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্ষমতার পালা বদল হবে, কিন্তু বৈষম্য দূর হবে না। এখন কে আসবে? বিএমপি আসবে, না হইলে লাঙ্গল আসবে, না হইলে আর কেউ আসবে। তাই তো এই ফাফি বন্দাদেরকে আমরা আগের থেকে চিনি। কতক্ষণ ঠিক কিনা? কেউ ফাফের পরিমাণ 16 আনা, কেউ 14 আনা, কেউ 12 আনা, কেউ 6 আনা, কেউ 9 আনা, কিন্তু ফাপ কম বেশি সবাই করছে। কতক্ষণ ঠিক কিনা? পাপ করে না আল্লাহর কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একবার দেখার দরকার আছে না নাই? ওমর ওই জাহিলি সমাজ, ওই বর্বর সমাজ, কুত্তায় ওই দক্ষিণের বাড়ির কুত্তা উত্তরের বাড়ি আইসে কিনলে গিয়া। এই জন্য দক্ষিণ ফারার সাথে উত্তর ফারার যুদ্ধ শুরু হয়েছে। 9000 মানুষ মারা গেছে। কয় হাজার মারা গেছে? কিলো কাজিয়া। হে 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 ফারার কুকুর এই ফারা আইলু কিনলে গিয়া। তোরা কুকুর তোরা আটকা রাখবে না, আমগো বাড়িতে আইসে কিনলে। কত বড় সাহস! এটা আমাদের মান ইজ্জত গেছে। যুদ্ধ হবে, ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণে বাড়ি মারা গেছে হলো 3000, উত্তর পাড়া 4000, লোক মারা গেছে 7000। কাজ্জা লাগছে কি লইয়া? হেগুর কুত্তা আমগো মহল্লা আইসে কিনলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জাহিলি যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? কোরআন প্রতিষ্ঠা করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআন প্রতিষ্ঠা করার কারণে কেমন সাম্য আইছিল মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত আর একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। বলেন আল্লাহু আকবার। ওমর শুয়ে রয়েছে, তার রাষ্ট্রের এরিয়া কত বড়? 2,55,00,000 বর্গ মাইল, মানে অর্ধেকটা দুনিয়া। ধরে গেল আল্লাহু আকবার। প্রত্যেকটা দুনিয়ার বাদশা 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার বলেন। সেই বিশাল বড় পৃথিবী শাসন করে ওমর মদিনায় খেজুর গাছের তলে শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ পানি খাইতে এসে নদীর ঘাটে আয়া দুজন পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ কয় মামা একটু খারান। ককিল লেগা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, খালি দৌড়াইছেন আর দৌড়ে দৌড়ে খাইছেন। এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? সরমনার মুরিদ হইছেন নি? এত বড় বুজুর্গ নাকি 3 চিল্লা লাগাইছেন? ঘটনা কি? ও সিংহ ডাক দিয়া কথা কম বাগি না, হযরত ওমরের শাসন চলছে।
এ বাগিনা তোর দিকে যদি আমি তাকাই আর তুই যদি মাইন্ড করস আর উমরের কাছে বিচার দেস, আফ্রিকার জঙ্গল থেকে খুঁজে আমারে বের করবে, পাশার মাঝে এমন বেত লাগাইব, উমরের শাসন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जोरे कोन मारहाबा। হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা, জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদিদের কাছে চিঠি লিখছে, ও ইহুদির বাচ্চারা, আমি আমিরুল মুমিনিন ওমর বলছি, বলো আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিতে হবে, আমাকে আসতে হবে নাকি তোরাই বেক? ওরা ডাক দেয়া চিঠির উত্তর লিখছে, জাহাপনা আপনার আসার আসলে দরকার নাই, আমরাই আসতে চাইছিলাম, কিন্তু আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতে মন চাইছিল। জেরুজালেমের মানুষ আপনার এক নজর তাকাইবে, আপনি কি আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করলেন একটু দেখার জন্য চাইতে মন চাইছে। আপনি একটু আমগো দেশে আসেন, যুদ্ধ লাগবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তুলে দেব। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর গোলাম নিয়ে রওনা করছে, চল গোলাম যাবো বাইতুল মুকাদ্দাস। রওনা করছে ওমর মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস 1500 কিলো। কয়শো কিলো? 1500 কিলোমিটার দূর থেকে ওমর রওনা করছে, যাবে জেরুজালেম। উটের উপরে বইছে হযরত ওমর, বইসা গোলাম রে কয় তুই লেগাম ধরে টান। গোলাম টানতেছে, ওমর বইসা রয়েছে। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইলে 1 মঞ্জিল হয়। কয় মঞ্জিল? আরবিতে 3 মাইল রে কয় 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, মানে 3 মাইল গেছে। যাওয়ার পরে ওমর হিসাব রাখছে, কয় এবার দাঁড়াও। গোলাম দাঁড়াইছে, কয় তুই এবার উটের ফিটে উঠতে বয়, এবার অর্ধেক জাহানের বাদশার হাতে লাগামটা দে। ওমর উটের লাগাম ধরে টানবে। বলেন আল্লাহু আকবার। একে বলে ইসলাম, একে বলে সাম্য। গোলাম ডাক দেয়া কয়, হযরত আমার মাথার উপরে ঠাডা ভরবো, আমার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া ভরবো, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লেগাম ধরে টানেন, আমি বয়ে রয়েছি, ঠাডা ভরবো মাথায়, আমি মাফ চাই, আমি আপনি বইতে পারবো না। ওমর কয়, চুপ বেটা, এই পাগল, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। তোর উপরে জুলুম করলে মাওলার কাছে কি জবাব দিব রে? এই জন্য তোর হক তোরে দিলাম, আমার হক আমি নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হাসরে জিজ্ঞাসা করে, ওমর যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছি, গোলামরে তো এই রক্ত মাংস দিয়ে বানাইছি, গোলামরে সারা পথ তোর লেগাম ধরে টানলো, আর সারা রাস্তা তুই বসে রইলি, এর কি একটু আরামের দরকার ছিল না? ওই সময় আমি কি জবাব দেব? এই জন্য বাজান, তুমি টানবা 1 মঞ্জিল, আমি টানবো 1 মঞ্জিল, আমি টানবো তুমি বইবা, তুমি টানবা আমি বসবো, এইভাবে জেরুজালেম যাবো। জোরে আল্লাহু আকবার। ঠিক আছে, উমরের কথা না মান্য তো উপায় নাই। রওনা করছে, যাইতে যাইতে 1 মঞ্জিল উমরে টানে, আরেক মঞ্জিল গোলামে টানে, পালা বদল হইতে 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 সর্বশেষ মঞ্জিল যেটাতে একবারে জেরুজালেম ঢুকবে, ওই মঞ্জিলে সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। সর্বশেষ সিরিয়াল, যে সিরিয়াল এক করে পৌঁছা হয়ে জায়গায় পৌঁছে দেব, এখন সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলামে বসবে। গোলামকে হুজুর ফাঁয়া ধরি, এই সিরিয়ালটা আমনে লন, আমনে বহেন, আমি টানি, নতুবা সব ফুলের মালা আমারে দিব, আপনারে চিন্ত না। উমরকে না চিনলে না ছিল, মালা তোরে দিব, ও দেখগা, পরে তো পরিচয় দিলে তো পরে চিনবই কি, তাই বলে কি আমি নবীর আদর্শ বাদ দিতে পারিব? ধরে কোন আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার ফাঁয় ধরছি, আপনার ফাঁয় 2টা ফাঁও ধরছি, যাওয়ার টাইমে মদিনায় যখন আবার ফেরত যাবো, তখন আপনি ডবল টানুন যায়, মরুভূমির মাঝখানে কেউ দেখতো না, কিন্তু জেরুজালেম কর্তৃপক্ষ, মন্ত্রীরা, মিনিস্টাররা দাঁড়ায় রয়েছে, ফুলের মালা দিব, এই সময় আপনি টানলে এটা খুব খারাপ দেখা যায় স্যার। ওমর কয়, চুপ বেটা, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটা রহমতুল লিল আলামিন আমারে শিখাইছে। ধরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না হবে, এতদিন সাম্য আসবে না,
মানবিক মর্যাদা আসবে না। এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তুমি নৌকার রং দিয়ে দুনিয়া সাজাইছো, রঙিন হয় নাই। দানের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। লাঙ্গলের রং দিয়ে সাজাইছো, সাজে নাই। সিবগাতাল্লাহ, আল্লাহ কো আমি আল্লাহর রঙে রঙিন করো দুনিয়া, আমার কোরআনের রঙে সাজাও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। আল্লাহু আকবার। আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর রং কোনটা? কোরআনের রং আল্লাহর রং। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রঙের মধ্যে বৈষম্য আসেনি, আল্লাহর রঙের মধ্যে ফেসিস্ট আসেনি, আল্লাহর রঙের মধ্যে মিথ্যা মামলা 35টা দেওয়ান আসেনি। মামুনুল হকের নামে মামলা 35টা দিছে। একটা মামলা হইলো মানিব্যাগ চুরি করছে। শুনছেন কথা? মামুনুল হক বলে মানিব্যাগ চুরি করছে। এটা মানুষ দূরে কথা, শয়তানে বিশ্বাস করব, ইবলিশে বিশ্বাস করবো যে মামুনুল হক মানিব্যাগ চুরি করছে, ইবলিশে বিশ্বাস করব? কথা কন। এবং মানুষ খুন করছে। কি করছে? মানুষ খুন করছে, নারী দর্শন করছে। এখন নারী এতদিনে কয় আমারে বাইন্দিয়া দৌড়িয়া স্বীকারোক্তি করাইছে, মিছা কথা। জোরে কোন আল্লাহু আকবার। রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যখন মারহাবা। এইগুলো কেন হচ্ছে বাজান? এইটাই তো আল্লাহর ওলিরা বলে, এইটাই তো বিশ্বের চরমনায় কয় নেতার পরিবর্তন করলে লাভ নাই, নীতির পরিবর্তন ঘটাও। কথা কোন ঠিক কিনা? নীতির পরিবর্তন কি দেয়া ঘটবে? কোরআন দিয়া। কি দিয়ে ঘটাইতে হবে? কোরআন দেয়া, হাদিস দেয়া নীতির পরিবর্তন ঘটাও। মরণের ভয় অন্তর ঢুকাও। জবাব দিতে হবে, ওমর যেরকম জবাব দিতে হবে। এই জন্য বৈষম্য করে নাই। গোলাম টানছে এক মঞ্জিল, নিজে বইছে, আবার নিজে টানছে এক মঞ্জিল, গোলামে বইছে। মরণের ভয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন কাফা বিল মৌতে ওয়াইজা, মানুষের জীবনের উপদেশের জন্য মৌতে যথেষ্ট বক্তা, ওয়াজ করার জন্য মৌতে যথেষ্ট। মরণের মতো খ্যাতি সম্পন্ন বক্তা আর কেউ নাই। এ বক্তার কথা শুনলে কলিজা কাইফা যায়। কথা কোন ঠিক কিনা? হযরত ওসমানে গনি সাহাবায়ে কেরাম জবাবদেহিতার ভয়ে, মরণের ভয়ে বৈষম্য করে নাই। কথা কোন ঠিক কিনা? ওসমান যখন কবরের কিনার দিয়ে যাইতো, ওসমান বলে আমার পা গুলো অবশ হয়ে যাইতো, আমি হাঁটতে পারতাম না, আমার পায়ের নিচ দিয়ে অবশ হয়ে যাইতো, আমি জায়গায় বসে যাইতাম। ওসমান তুমি এইভাবে কান্দো কেন? ওসমান বলতেন আল্লাহ নবী বলছেন আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের জন্য কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য কবর দেখলে আমি উসমান সইতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি কারি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন, যিনি বাংলাদেশের কুতুব ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, এই ফুস মাসের দিন, আজকে ফুস মাসের 1 তারিখ, এই ফুস মাসের দিনে আল্লাহর ওলি হারায় গেছে। পায় না, নদীর ঘাটেও নাই, ওযুখানাও নাই, বাথরুমেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই। আল্লাহর ওলি কই গেল? সবাই পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে চা দেখে ওই গরুস্থানের নিচে, ওই বাঁশতলার নিচে, নিম গাছের তলায় একটা বাঙ্গা জলচকি বিছায়াম কবরের দিকে ছায়া ছায়া কাঁদতেছে। আমার প্রাণ
পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া বড় বাড়ি বড় গর কিছুই না তোমার অন্ধকার কবরে রইবা পড়িয়া আল্লাহর ওলি কবরস্থানের কিনে বসে কাঁদতেছে আর মরিদান বক্তকুল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি নায়েবে আমিরুল মুজাহিদিনের মুখ থেকে আমি বারবার শুনছি এই ঘটনা আল্লাহর ওলি ডাক দেখো আব্বা যান এই অন্ধকার রাত্রে কুয়াশায় ঢাকা ফুসমাসা শীত আমরা কাঁথা কম্বল গাও দিয়াম শাল গাও দিয়া বাসায় থাকতে পারি না আর আপনি একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এমন কান্দা কান্দেন আল্লাহু আকবার মরণের বয়ে শরীরটা মরগাম দিয়া দিছেন শরীরটা সাপের মতো পিছলা হয়ে গেছে আল্লাহর ওলি বলেন আমি আব্বাজানকে কুলে নিছি কুলের থেকে পিছলায় পড়ে যায় আবার কুলে নিয়ে আবার পিছলায় পড়ে যায় আমি বলা আব্বা আপনার কি ভয় লাগে না এত রাত্রে আপনি এখানে আব্বা ডাক দেখো ফজলুল করিম কবরের উপরে বৈশা যদি ভয় লাগে কবরের ভিতরে থাকবো কেমনে কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো বাজান আল্লাহর ওলি এইভাবে কাঁদতেছে তারপরেও বাড়িতে জোর করে নিয়ে গেছে নিয়ে যায় বলতেছে আব্বাজান কোথাও গেলে আমাদেরকে বলে যাইবেন আপনার জন্য কানতে কানতে আমরা বেহুশ হয়ে গেছি আব্বাই কই বাবাই কই আল্লাহর ওলি ডাক দেয়া কয় যেদিন বাবা মরে যাবে কবরের মেহমান হবে ওই দিন তো কানবা না ওই দিন নিজের কান্না নিজে কান্দে কোল পাওয়া যাবে না এ দুস্থ আল্লাহর ওলি বাড়িতে নিয়ে গেছে নেওয়ার পরে বলতেছে তোরা আমার আনলে কেন আমার কানতে দিলি না কেন আমার মনের ভাবটা কেন বের হতে দিলি না আল্লাহ বলছেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা কান্দ বেশি হাসো কম কান্দ বেশি আল্লাহু আকবার কুতুবখানার মধ্যে নিয়ে বসাইছে লাপটা চাপ দিয়া ধরছে আল্লাহু আকবার সেখানে বসে আবার কান্না শুরু করছে জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে
বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে সরো আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে জোরে গণ মারহাবা। বন্ধু আল্লাহর ওলি কাঁদছে, এরা কান্দা চোখের বাণীতে বায়না করে বেলায়েত পাইছে, মারেফত পাইছে। দোস্ত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখেছি হুজুরের পাশে বসে আমি হাজার হাজার বয়ান শুনছি। আল্লাহু আকবার। 40-35 মিনিট বয়ান করতো। এই 35 মিনিটের বয়ানে একটা জালকাঠির 4.5 হাত লম্বা একটা গামছা, এটা চোখের পানি আর নাকের পানিতে ভিজাইয়া ফালাইতো। আল্লাহু আকবার। 1 মিনিট পরে পরে বলতো মাওলা কবুল করাল, মাফ করে দাও জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এদের চোখে এত পানি দিছিল, আমরা বাপ মরলেও চোখ দিয়ে পানি নাই, মা মরলেও পানি নাই, বউ মরলেও পানি নাই। আর এরা আল্লাহরে ডাক দিলে টাস করে চোখ দিয়ে পানি আইসা যায়। বন্ধু এই জন্য বলতেছিলাম দুস্ত, ওরে দুস্ত, পরকালের জবাবদিহিতা যাদের ভিতরে ঢুকছে এরা ক্ষমতা পাইলে কোনোদিন জুলুম করবে না, বৈষম্য করবে না, এরা সাম্যর বাহিরে একটা অক্ষর কদম লাগাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া আল্লাহা কুমুত্তাকাসুর, আল্লাহা কুমুত্তাকাসুর, আল্লাহা কুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আল্লাহাকুম তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, আল্লাহাকুম তোমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে, তোমাদেরকে অলস বানিয়ে ফেলেছে। আত্তাকাসুর আত্তাফাখুর বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, অর্থের প্রাচুর্যতা আর লাঠির বাহাদুরি আর স্বৈরাচারীর বাহাদুরি তোমাকে উদাসীন করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যতা করতে করতে দেখাইতে দেখাইতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ অহংকার দিছে, অহমিকা দিছে, এরা অবুঝ অবস্থায় অহংকার করে, বুঝ আসার পরে অহংকার করে, বৃদ্ধ হওয়ার পরে অহংকার করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর জিয়ারতকারী হয়ে গেলা, তার মানে হাত্তা তাতিয়াকুমুল মাউত। নবী বলছেন হাত্তা জুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত। তুমি প্রাচুর্যতার বড়াই করতে করতে আমার সম্পদ বেশি, আমার সন্তান বেশি, আমার লাঠির জোর বেশি, এই এলাকা আমার উপরে কথা কন্যা কেউ নাই, এই প্রাচুর্যতা লড়াই করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি মৃত্যুর সাথে দেখা করে ফেললা, কবরের বাসিন্দা হয়ে গেলা। হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে গেল, মালাকুল মউত যখন আইছে তখন তো তুমি বুকা সাচ্ছ। এখন বলো 10 বিঘা জমিন দিলাম মাদ্রাসায়, 3 বিঘা দিলাম মসজিদে। আল্লাহ বলেন ওই সময়ের দান আল্লাহ দরবারে কবুল হবে না। কথা ঠিক না? সাদ্দাইতে বেহেশত বানাইছে, 9500 কামরা বিশিষ্ট ঘর বানাইছে, বানায় জান্নাত উদ্বোধন করতে যায়। আল্লাহ ডাক দেয়া কয় প্রাচুর্যতা বাইরে গেছে, ওর ভিতরে আয়, অ্যাটাক কর, অ্যাটাক কর। এ মালাকুল মউত আজরাইল একটা ছিঁড়া জামা পরে গেইটে দাঁড়া। মালাকুল মউত যায় গেইটে দাঁড়াইছে, ভাই সাহাকুম, ভাই সাহাকুম। হ্যাঁ, এখন সাদ্দাত কয় কে দে রে, সালাম দেস বেটা, তোর সালাম লোনের টাইম নেই, সর। আজরাইল কয় একটু দাঁড়ান ভাই, একটু জরুরি কথা ছিল। কয় শোনার সময় না, কয় শুনতেই হবে, কয় শোনা যাবে না, কয় এমার্জেন্সি কথা। তুই ইংলিশও জানোস, ইংলিশও জানোস। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয় আপনি আমাকে মনে হয় চিনতে পারেন নাই, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সেলেন্ডার। প্রাচুর্যতার বড়াই করতে 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 নিজের খোদার দাবি করছেন, শেষ পর্যন্ত বেহেশত বানাইছেন। এটা বেহেশত নি, আমি আল্লাহর বেহেশতের টয়লেটের সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? সাদ্দাতের বেহেশত খোদার বাথরুমের সমান হইতো না। কতক্ষণ ঠিক কিনা? হে বেহেশত বানাইছে। মালাকুল মউত আজরাইল খপ করে ঘোড়াটার কবরটা ধরে লেছে। ঘোড়া, এই ঘোড়া জায়গায় ব্রেক। ঘোড়া হার্ট ব্রেক করছে, 2 পা গেইটের বাহিরে, 2 পা ভিতরে ঢুকছে। এখানে অ্যারেস্ট। যে আজরাইল ডাক দেয়া কয় আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। ও ভাই, এখন আজরাইল কো ও ভাই, ও সাদ্দাত কো ও ভাই, ও ভাই, ও ভাই না, বাপ ডাকলো কাম হবে না, ও ভাই না, ও বাবা ডাকলো কাম হবে না, অর্ডার হয়ে গেছে, তোমাকে অ্যারেস্ট করা হবে। জোরে গো আল্লাহু আকবার। ও দোস্ত, এবার সাদ্দাত কো ও ভাই, ও ভাই,
মালাকুল মত আজরাইল কো ভাই বললে কাজ হবে না, আমার মাওলার অর্ডার কো আমি একটু ঘুরে আসি, জান্নাতটা দেখে আসি। আবার জান্নাতের নাম লইবি, আর দ্বিতীয়বার নামটা লইবে জান্নাত। এটা তো ভাইখানার পথ হমান হইতো না, কি এর জান্নাত বেটা? এই তোকে এখানে অ্যারেস্ট করা হবে। তাই আমাকে চিনতে পারোস না? আমি আজরাইল। জোরে কোন আল্লাহু আকবার। এবার সাদ্দার ডাক দেখো, ভাই আমার একটু ওটের ফিটের থেকে, গোড়ার ফিট থেকে নিচে নামতে দাও, আমি একটু হাত পাউডি লম্বা করে একটু সই, দমটা বাইর হলে তো একটা আরামের ব্যাপার আছে। গিরাটি টান দিয়া সই, 360টা গোড়া, 360 গোড়ার থেকে হাওয়াটা তো বাইর হতে হবে। আজরাইল ডাক দেখো, তোমারে নিচে নামার পারমিশন আমার মালিক দেয় নাই। এই গোড়ার উপরে ছিল, কপ করে থাবা দিয়া আত্মাটালে উড়াল দিছে মালিকুল মওত আজরাইল। লাশ পইরা রইছে বেঈমানের, চলে গেছে আত্মা নিয়া উড়াল। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখো, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে তাকাসুরে অলস করে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে উদাসীন বানিয়ে ফেলছে, তাকাসুরে তোমাদেরকে গাফেল বানায় ফেলছে। তাকাসুর কাকে বলে? তাকাসুর মানে আত্তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তাফসীরে কিতাবে লেখে তাকাসুর মানে হলো প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির প্রাচুর্যতা তোমাকে উদাসীন করে ফেলছে। তুমি মনে করো দুনিয়া সব বাইরে সমান বানায় ফেলবা, আসলে ক্ষমতা তো আমার হাতে। তুমি কে, তোমারে কে মারে, তুমি কারে মারো, আজকে তোমার কালকে আমার, এটা আল্লাহর বিধান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যতার বড়াই করতে করতে তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, এক ব্যাখ্যা। অথবা আরেক ব্যাখ্যা হলো হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর পর্যন্ত পৌঁছাইলা, সেখানে যায় গর্ব দেখাও, অহংকার দেখাও। দুনিয়াতে আমার 7টা ভাই, আমার বাপ চাচারাও 7 ভাই ছিল, আমার চাচাদের এক একজনের 7টা করে সন্তান, আমার দাদারা ছিল 7 ভাই, 7 ভাইয়ের করতে এক এক ভাইয়ের করতে 7টা করে হইছে। এই জন্য আমার বাপ চাচার 7 49 ভাই। মুগরে চিনো এই যে কবরগুলো গণ, এই যে 49টা কবর, এটি আমার বাপ চাচাগুর কবর, এগুলো সব আমগোর বংশের মানুষ। কবরটি দেখো একটা 7-8 লম্বা, লোকটা কত লম্বা ছিল দেখো। আল্লাহ ডাক দিয়া কয়, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যতার অহংকার তোদেরকে কবরে পর্যন্ত নিল। জিন্দাদেরকে নিয়ে গর্ব তো করলাই, এমনকি মুর্দা লাশ নিয়ে পর্যন্ত গর্ব শুরু করলা। এটা আমার বাপের কবর, এটা আমার মাজ্জা চাচা, এটা আমার সেজু চাচা, এটা আমার ছোট চাচা, এটা আমার বড় চাচা। এই যে বাপ চাচারা হয়েছে এখানে 7 জন, তাদের ছেলেরা হয়েছে 7-7 49 জন। আমাদের সাথে জীবনে এলাকার কেউ ফারে নাই, তোরাও কেউ ফারবে না। আমগুর উপরে মাতবরি করবে এমন এলাকার কোনো সন্তান নাই। এইভাবে তোমরা লড়াই বড়াই করতে করতে কবরস্থান পর্যন্ত গেছ, এমনকি কবর পর্যন্ত গণা শুরু করছ। আল্লাহ ডাক দেখো, কাল্লা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। প্রাচুর্যতার বড়াই ছেড়ে দাও, লাঠির অহংকার ছেড়ে দাও, সম্পদের অহংকার ছেড়ে দাও। তুমি মনে করছো দুনিয়াতে সম্পদ দিয়া সব চলে, সম্পদ দিয়া চলে না। আমাদের এক একজন নেতার বিদেশে যদি 20টা 25টা করে বাড়ি থাকে, একজনের বলি 400 বাড়ি আছে বাহিরে, জোরে কোন নাউজুবিল্লাহ। এক একজনের 2000 কোটি 3000 কোটি টাকা নিয়ে পলাইছে। এর পরেও তারা বিদেশ থেকে মেসেজ করতেছে, ভাল লাগে না বিদেশে, দেশে যদি ভিক্ষা করে খাইতাম তবু ভালো আসিন, এই বিদেশের এই টাকার পাহাড় আমগোর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এরা এখন মনে মনে এইটাই কইতেছে, আল্লাহ এই দেশে মন্ত্রী মিনিস্টার না বানায় যদি রিক্সা চালায় খাইতাম আর শান্তিতে মাতৃভূমিতে থাকতে পারতাম, এইটাই ভালো ছিল। এই টাকা তো আমাদের জন্য বিষ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলছেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার পয়সা। অথচ মাল কারে কই চিনুনি? মালুকা, তোমার মাল 3টা। করেন তোমার মাল কয়টা? নবী বলেন, মালুকা মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা। নবী বলেন তোমার মাল 3টা, একটা যেটা খাইছো এবং বাথরুম করছো এটা তোমার মাল, আরেকটা যেটা ফিনছো এবং পুরাতন করছো, যে কাপড় ফিন্দে পুরাতন করছো এটা তোমার মাল, যে জিনিস 32টা দাঁত দিয়ে সাবায় ফিনিশ করছো এটা তোমার মাল। ওয়া মালুকা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, যা তুমি সদকা করছো, গরিব দুঃখীরে দিছো এবং আমল নামায় লিপিবদ্ধ
করে দিছো, এটাই তোমার মাল। তোমার মাল বলতে তিনটা: এক নম্বরে তুমি যা খাইছো হজম করছো, দুই নম্বরে তুমি যা ফিনছো ফুরান্তন করছো, তিন নম্বরে তুমি যা দান করছো আমল নামা উঠাইছো, এই তিনটাই তোমার মাল। এছাড়া যত মাল থাকবে এগুলো তোমার ওয়ারিসদারদের জন্য, তোমার জন্য কিছু নয়। আজকে দমটা বের হয়ে যাক, কালকে সকাল 10টায় জানাজা হবে, এর আগে রাত্রে মিটিং বসবে, আমার বাপের সম্পত্তি আমারে কি দিতেছ। মেয়ে বলবে বাপের বাড়িতে আইসা, বাবার লাশ দাফনের আগে আমার জমি দিয়া দাও, আমার জমি দিয়া দাও, বাগবাটোরা বসো, দুলাভাইরা কই, বনজামাইরা কই, এলাকার মুরব্বীরা কই, বসেন, আমার বাপের সম্পদ আমি কি পাই আমারে বুঝাইয়া দেন। এলাকার মাতবরদেরকে, আরাফাত সাহেবকে নিয়ে বলবেন সম্পত্তিরা ভাগ করে দিয়ে দাও, কথা কোন ঠিক কেনা। এগুলো সব তোমার ওয়ারিসদারদের সম্পদ। তোমার সম্পদ তিনটা: যেটা খাইছো, যেটা ফিনছো, যেটা সাদকা করছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে একটা অঞ্চল সোনা বানায় দেয়, যে এই মাওনা এলাকাটা পুরা স্বর্ণ বানায় দিলাম আরাফাত চৌধুরী ওনাদেরকে, এটা ওনাদের যত জমি আছে সব স্বর্ণ হয়ে গেছে, খালি কূপ দিলেই খালি 22 কেটে স্বর্ণ বাড়িব। নবী বলেন এরপরে কইব, আচ্ছা এই রাস্তার ওই পারে যে 2 নং সিএমপির পশ্চিমে যে জায়গাটি আছে, এইটিও স্বর্ণ হয়েছে কিনা দেখি, তো চেষ্টা করে কোদাল লয়ে যাইব, হেন কূপ দিব। এটা তো ওইসেই ওয়ার পরে কবে আমগো তো 2 বিঘা জমিন তো হেই পরেও আছে রাস্তার পশ্চিমে, আচ্ছা ওইটার কি খবর, যা তো দুইজনে কুদাল লয়ে যা কুপতে দেখতো হেটার তলে স্বর্ণ হয়েছে কিনা। আল্লাহ নবী কয়, লাউকান আলী আহাদিন ওয়াদিয়াম মিনাজ যাহাব লা তলাবা লাস্তালাবা ওয়াদিয়ান উখরা। যদি আমার উম্মতকে একটা অঞ্চল আল্লাহ সোনা বানায় দেয়, এরপরে অন্য অঞ্চলে যায় বুঝবে আবার স্বর্ণ পাওয়া যায় কিনা, সে খুঁজবে, তার পেট ভরবে না একমাত্র কবরের মাটি তার নাকে ঢোকার আগ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবরে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? কয় জিনিস যায়? মানুষ যখন মারা যায় তার পিছনে কবরে, লাশ লয়ে কবরে যাওয়ার টাইমে তার পিছনে 3 জিনিস যায়। তার মাল যায়, তার আহাল যায় এবং তার আমল যায়। কয়টা যায়? মানুষ যখন মারা যায়, লাশ নিয়ে যখন কবরস্থানে যায়, পিছন দিয়ে তার সম্পদও যায়, তার সন্তানও যায় এবং তার আমলও যায়। কিন্তু একটু পরে আমল শুধু কবরে ঢুকে, সন্তানও চলে আসে, সম্পদও চলে আসে। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষের পেট একমাত্র কবরের মাটি নাকে ঢোকার আগ পর্যন্ত মানুষের পেট জীবনেও ভরবে না, জীবনেও ভরবে না। আল্লাহ নবী বলেন, বনি ইসরায়েলের যুগের ঘটনা বলবনি। মুসলিম শরীফে, মুসলিম শরীফ 2য় খণ্ড, কিতাবুজ জুহুদ, কিতাবের নাম কি? কিতাবুজ জুহুদ। মুসলিম, সহিহ মুসলিমের 2য় খণ্ডে পরিষ্কার হাদিস আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় বনি ইসরায়েলের 3 অসুস্থ মানুষ, কোন 3? জোরে কোন 3 অসুস্থ মানুষের কাছে জিব্রাইল গেছে। কে গেছে? জিব্রাইল গেছে। একদম সুন্দর সুন্দর জামা কাপড় ভরে, ফাগরি টাগরি বান্ধিয়া, জুব্বা টুব্বা ভরে, বড় হুজুর সাজ্জা জিব্রাইল গেছে 3 অসুস্থ মানুষের কাছে। কয় অসুস্থ? একজন অসুস্থ হইলো তার কুষ্ঠরোগ। একজন অসুস্থ কি রোগ? কুষ্ঠরোগ চিনেননি? ওই যে সাদা সাদা দল্লে দল্লে আছে, কতটা ঠোঁট সাদা, এনো সাদা আছে কিনা, এটি সহজে ভালো হয় না, এটা একটা কুষ্ঠরোগী। আর 2 নম্বরে টাক মাথা। 2 নম্বর রুগীর নাম কি? এ জন্মগতভাবে এর মাথা টিনসেট, মাথায় কোনো চুল টুল কিও নাই, উঠে না, এটা ছোটকাল থেকেই টিনসেট আসিল, টাক মাথা, এটা অসুস্থ। 3 নম্বর অসুস্থ হলো অন্ধ, এটা চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না। এই 3 জন ভদ্রলোকের কাছে, এই 3 জনম দুঃখীর কাছে, এরা জন্ম থেকেই এই অবস্থা, জন্মগতভাবে কুষ্ঠরোগী, জন্মগতভাবে টাক মাথা, জন্মগতভাবে অন্ধ। এই জনম দুঃখী 3 জনের কাছে কে গেছে? জিব্রাইল গেছে। জুব্বা টুব্বার ফুরে যায়, কইতেছে, ভাই ও ভাই এদিকে আসো, কুষ্ঠরোগী হলে এদিকে আসো। ও ভাই কেমন আছো তুমি? ক ভালো না। কে ভালো না কি লেগে? কই যে দেখেন রূপ, আমার কাছে কি হচ্ছে, মেয়েও বিয়ে দেয় না, মেয়ে বিয়ে দিলে সন্তান হলে বলে সব দিয়ে এই কুষ্ঠরোগী হলে হইব, বংশের মধ্যে এই রোগ এই ছড়াইব, এই জন্য একটা ভালো মেয়েও পাই না, আত্মীয় স্বজনও করতে পারি না, বড় কষ্টে আছি। আচ্ছা ভাই, এই দুনিয়ার মধ্যে তোমার কষ্ট দূর হইবে কি করলে? কয় একটা জিনিস দূর হইলে আমার সমস্ত কষ্ট শেষ, আর কিচ্ছু চাইবে না তো এই দুনিয়াতে। কয় এই দুনিয়াতে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। জিব্রাইল কয়, আমি দোয়া করলে আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করে দেবে, আমি দোয়া করবো? ক ভাই করো, করো ভাই করো। জিব্রাইল কয়, আল্লাহ এই লোকটার মনে বড় কষ্ট, জন্মগতভাবে কুষ্ঠরোগ নিয়ে মায়ের পেটে আইছে, এই লোকটার সাথে মানুষ মিশে না, দোস্ত বানায় না, বন্ধু বানায় না, মেয়ে বিয়ে দেয় না, আল্লাহ তুমি এই জনম দুঃখীর দুঃখ দূর করে দাও, সুস্থ বানায় দাও। দোয়া করছে। ও মা, মুনাজাতের পরে তো সব রোগ ভালো হয়ে গেছে, একদম কমপ্লিট ভালো, কুষ্ঠরোগের কোনো আলামত চিহ্নটুকু নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে একটু পরে জিব্রাইল কয়, ভাই কি খবর? কয় আলহামদুলিল্লাহ, একবার বালা। কার তো দুনিয়াত কোনো চাওয়া পাওয়া নাই। কয় আর কোনো কিছু চাওয়া পাওয়া না, তবে
তবে কি গরিব মানুষ তো, আসলে আমার একবারে দিনে আইনে দিনে খাই, আল্লাহর দরবারে যেহেতু আপনি দেখা যায় মুস্তাজাবুদ দাওয়াত, দোয়াটা করতে দেরি হয়েছে, ভালো হইতে দেরি হয় নাই। আপনি কামের লোক, যদি একটু দোয়া করতেন, কি দোয়া, আল্লাহ যেন কিছু ছাগল বকরি আমার দেয়। মনে করেন দুধওয়ালা ছাগল বকরি, নিজেও দুধ খাইতাম, বাজারে বিক্রি করতাম, ডাইল চাল কিনে সংসারটা চালাইতাম। জিবরাইল আর কিচ্ছু চাবি না, তখন আর কিচ্ছু চাবো না। আল্লাহ মাবুদ গো, তুমি দয়া করে কুষ্ঠরোগ বালা করছ, এই বন্দা তোমার গার আর কিছু চায় না, শুধু একটা জিনিস চায়, তার কুষ্ঠরোগটার থেকে তারে মুক্ত করছো, ভালো করছো। কয়েকটা ছাগল বকরি দাও, দুধ বেচে খাইতো, গরিব মানুষ সংসার চালাইতো। অল্প দিনের ভিতরেই হাজার হাজার ছাগল বকরির মালিক হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা একজন এনে একটা সাগি দিছে, হেরে কয় যে এটা গাভীর, দুনিয়াতে তোমার কি আশা ভরসা কত? ও ভাই, আমার কোনো আশা ভরসা নাই, একটা আশা বতা, এই জন্মের পরে কত মানুষের চুপ, যুবকদের মাথায় কালা কালা চুল উঠে, সেতি করে মাঝখান দিয়া, কত কিসিমের আসুরে সেতি করে, কত বাপ ধরে, আর আমার টাক মাথা চুল খারে হয় জীবনে দেখলাম না দুই নয়নে। আল্লাহ যদি আমার চুলটি ভালো করে দিত, এই দুনিয়াতে আর কোনো আশা ভরসা আমার নাই, আর কিচ্ছু চাইতাম না। জিবরাইল দোয়া করে, আল্লাহ এই লোকটার মনে বড় কষ্ট, জন্মগতভাবেই তুমি তার চুল দাও নাই, আমি তোমার একটা গোলাম, তোমার দরবারে হাত বাড়াইছি, তার চুলটি দিয়া দাও। দোয়া করে বিরহমাতিকে কইছে, আস্তে আস্তে চুল গজায় লম্বা চুল উঠে গেছে। নবী বলেন সাথে সাথে তার মাথা কালো চুল একবার ভরে গেছে। এখন হি চিরুনি কিনতে গেছে বাজারে, সুন্দর করে তেল লাগায়, আবার সেতি করে, কত বাপ সাপ। জিবরাইল কয়, ভাই সাহেব কি অবস্থা? কয় আলহামদুলিল্লাহ বালা। আর কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি? কয় একটাই, আর কিচ্ছু চাই না। কি চাও? দুই একটা, যদি আল্লাহ যদি দুই একটা গাই দিত, বাছুর দিত, একটা গাই বাছুর যদি খোদা আমার দিত, একটা গাভী আর একটা বাছুর, মনে করেন দুধ নিজেও খাইতাম, অতিরিক্ত দুধটা বিক্রি করতাম, সংসারটা চালাইতে পারতাম। গরিব মানুষ, দুনিয়াত নাই বলতে আমার কিছুই নাই, এই একটা গাই বাছুর যদি আল্লাহ দিত। আহারে, জিবরাইলকে দেখছো, মানুষের আশার কোনো শেষ নাই। এইটা চাইছে ছাগল, এটা চাই গাই, আল্লাহ দেও একটা গাই বাছুর দেও। সকালে উঠে দেখে এক লোক তারে গাই বাছুর হাতিয়ে দিয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এই যে বিয়ান দেওয়া শুরু হয়েছে, অল্প দিনের ভিতরে গোয়াল ঘর ভরে হাজার হাজার গরু বাছুরের মালিক, যেরকম আল্লাহু আকবার। এবার জিবরাইল গেছে ওইটার কাছে, ওইটা কোনটা? অন্ধ 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 চোখে দেখে না, এটার কাছে গেছে, যাক ও ভাই, বাইরে ও ভাই, এটা এদিকে ডাকা, এটা এদিকে আতা, এটা এদিকে আতা, ডাকে এদিক দিয়ে আতা, এদিক দিয়ে না, কানানা করে কি এইভাবে ঘুরায়। ও ভাই, তো ও ভাই এদিকে আঁততে, হেঁটে এদিকে খুঁজে, আরে এদিকে খুঁজ। আমি কি চোখে দেখি? এই দুনিয়া চোখ নাই, এই সুন্দর দুনিয়া দেখতে পারলাম না। আল্লাহ যদি আমার চোখটি ভালো করে দিত, আমি দোয়া করলে ভালো করব, আর কিচ্ছু চাইবি না? তো কয় না, কিচ্ছু চাইতাম না। দোয়া করছে, আল্লাহ গো তোমার বন্দারে চক্ষু ভালো করে দাও, দুনিয়ার মায়া মমতা দেখাও, জিফুদ দেখাও, সুন্দর পৃথিবী দেখাও। আল্লাহ যে অপরাধে তুমি তারে অসুস্থ বানাইছো, অপরাধ মাফ করে তার চোখ খুলে দাও। জিব্রাইল দোয়া করছে, সাথে সাথে চোখ খুলে গেছে, যেরকম আল্লাহু আকবার। এমন সে চোখে দেখে, ভাই কেমন লাগে দুনিয়াটা? সেই রকম লাগে। হাইরে, এত সুন্দর দুনিয়া, মাওনা 2 নং সিএমবি, 1 নং সিএমবি, জয়না বাজার, হ্যাঁ সে আর কত কিছু সুন্দর সুন্দর নাম। জীবনে চোখকে খালি, কানে খালি শুনছি, চোখে দেখি নাই, এখন নিজ চোখে দেখতেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন বিরাট খুশি। জিবরাইল কয়, আর কিছু লাগবো ভাই? কিচ্ছু লাগতো না, খালি 2 একটা উট মুঠ, আল্লাহ যদি একটা উট নি আর 2টা বাছুর। মনে করেন দুধ নিজেও খাইতাম, দুয়ে আল্লাহর দান খয়রাত করতাম, বিক্রি করে সংসার চালাইতাম। জিবরাইল দোয়া করছে, আল্লাহ হাজার হাজার উট দিছে, সুবহানাল্লাহ। নবী বলেন, ওর ছাগলে ওই বিল ভরা, ওর গরু ওই বন্ধ ভরা, আর ওর উঠে আরেক মরুভূমি ভরা। এখানে অন্যের ছাগল রাখার জায়গায় নেই, এত পরিমাণ উট, ছাগল, গরু আল্লাহ তাদেরকে দিচ্ছে। এবার আল্লাহ ডাক দেখো, এবার পরীক্ষা হবে। জিবরাইল রে, এলা সিরা পাঞ্জাবি ফর। জিবরাইল সিরা পাঞ্জাবি ফর, যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নামে, এটা কবি কইয়া যা, এর কাছে যা। জিবরাইল সিরা পাঞ্জাবি পড়ছে, ফইরা ওই ফইলাটার কাছে গেছে, কুষ্ঠ রুগীর কাছে। ও ভাই, বাইরে আমি কপাল পুরা, এই দুনিয়াত নাই বলতে আমার কিছুই নাই, চাউল নাই, ডাল নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, এতিম সন্তান আমি। বাজানটা আমার একটা ছাগল দে, তোর তো হাজার হাজার ছাগল দিছে খোদায়, একটা ছাগল দে, এই ছাগলের দুধটা দুয়ে দুয়ে আমি খাবো, সংসারটা চালাম, একটা ছাগল দিলা। তোর না হইলে 1 কোটি ছাগল আছে, এটা আপনারা ছাগল দিমু। ছাগল কামাইতে কষ্ট লাগে, শুনছেন কথা, পোল্ট্রি লই লাইছে,
পোল্ট্রি মারছে। তোমারে দিব কেন? নবী কইছে করোনা ভিক্ষা, নবী শিক্ষা। নবী তো কইছে ভিক্ষা করো না। কয় আরামদাদা কি কইলি? তুই কি করলি? তোর কি মনে নাই তুই যে কুষ্ঠরোগী ছিলে? তোর কি মনে নাই তোর কিছুই ছিল না? পরে আমি আইছিলাম, এরপর দোয়া চাইছিলে, আমার দোয়ার বরকত তোরে কুষ্ঠরোগ বালা করছে, হাজার হাজার ছাগল দিছে। আর আজকে তুই অস্বীকার করলে আমার দিবি না। আল্লাহ এটা আগে যেমনে আসলে এমনে বানায় দাও। ধরে আল্লাহু আকবার। সাথে সাথে আবার কুষ্ঠরোগী হয়ে গেছে। ছাগল বকরিগুলো একসাথে সবই মারা গেছে। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কুষ্ঠরোগী সমস্ত ছাগল বকরি সব মারা গেছে। এবার গরুওয়ালার কাছে দেখ, ও ভাই বাইরে, আমি এক গরিব মানুষ, দুঃখী মানুষ, আইছিলাম আপনার কাছে, একটা বাছুর যদি আমার দিতেন, এটা ফাইললে বড় করলে কোনোদিন যদি আবার বিয়ান দেয়, বাছুর দেয়, তাও তো একটা ভবিষ্যৎ কুরবানিতে বেচলেও তো আমি মনে করেন 1 লাখ টাকা বেচতে পারবো। এই জন্য আমার একটা গরু দেন ভাই, গরু দেন। কিয়া তোমারে গরু দিব গা? গরু কামাইতে বহুত কষ্ট, এটি কামাই লইছি, আমারে কেউ দেয় নাই, এটা ভাও না, এটি কামাইতে কষ্ট লাগে। তুমি তো খালি একটা দেখলেই খালি হাত পাইতে ভিক্ষা শুরু করে দাও। সরামিয়া দিছে জিব্রাইলে দমক মারছে, শুনছেন কথা? জিব্রাইল কো, ও বাপ রে বাপ, তুমি তো আমার চিনো না। আচ্ছা তোমার কি মনে আছে তুমি যে সাদে মাল ছিল না তোমার, তুমি যে টাকলু ছিলা, মনে আছে? টাক করে টাকুয়া, তোর কি মনে নাই তুই যে টাক মাথা ছিলে? পরে একজন বুজুর্গ মানুষ দোয়া করছিল, পরে খোদায় চুল উঠাইছে মাথায়। কয় না, এটা কোনো মিশা কথা একবারে, আমি জন্মগতভাবে চুলে ভরা ছিল আমার। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কোনোদিন টাক মাথা ছিলাম না, জন্মগতভাবে বাপের থেকে হাজার হাজার গরু পাইছি, বাছুর পাইছি, এইটিতে আরো বাড়াইছি, বাড়ছে। আল্লাহু আকবার অস্বীকার করা শুরু করছে। জিব্রাইল ডাক দেখো, আল্লাহ আগের হালতে আবার ফিরায় নাও। সাথে সাথে আবার টাক মাথা সমস্ত গরু বাছুর মারা গেছে। যেরকম নাউজুবিল্লাহ। 2 জন শেষ। এবারে ওই 3 নম্বর লোকের কাছে গেছে মাঠে। যাক, ও ভাই বাইরে কি করো? ভাই নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ভাই নামাজে দাঁড়াইছে, অনেক কান পর সালাম ফিরাইছে। ডাক দেখো, কে গো আপনি? কয় আমি একজন মিসকিন। ও ভাই কি লাগবে কোন? ও ভাই কি লাগবে কোন? লাগবো তো কিছু ছাগল বকরি, আমার তো কিছু উটের দরকার, উটের বাছুরের দরকার। আমি গরিব মানুষ, চলতে পারি না, আল্লাহ আমার গরিব বানাইছে। লোকটা ডাক দেখো, ভাই এ মাঠের ভিতরে ঢুকো, যে কয়টা উট নিতে পারো, বাছুর নিতে পারো, সব কয়টা তোমাকে দেওয়া হলো, কোনো বাধা নাই। তুমি যা নিতে পারো সব নিয়া, এরপরে যদি থাকে তাহলে আমার, না হলে আমার নয়। কারণ আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না, কপাল ছিল মন্দ। আল্লাহ একজন বুজুর্গ মানুষের দোয়ার বরকতে আমার চোখ খুলাইছে। এরপরে আমি কামাই শুরু করছি। আল্লাহ আমার এতগুলো উট বকরি দিছে, বেড়া দুম্বা দিছে, অভাব নাই। আমার মাওলা দিছে, যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহ নিতেও পারে, এই বিশ্বাস আমার কাছে আছে। এই জন্য বাজান লইয়া যাও, যতগুলো লাগে উট বেড়া দুম্বা লইয়া যাও। আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দেখো, না ভাই আমি পাইছি, নেওয়ার জন্য আসি নাই, ঈমান পরীক্ষা করার জন্য এসেছি। আমার লাগতো না, তোরটি তোর কাছে রইল। আমার আল্লাহ বলছে তোর উট আরো 10 গুণ বাড়ায় দেওয়া হবে। এখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মানুষ, আলহাকুম, আল্লাহ তোমাদেরকে অলস করে দিয়েছে। আলহাকুম, আল্লাহ তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। কিসে? আত-তাকাসুরু মানে আত-তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজাল। প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার প্রাচুর্যতা, লাঠির বড়াই, অর্থের বড়াই, আর তোমাকে প্রাচুর্যতায় তোমাকে অলস গাফেল বানিয়ে দিয়েছে। এমনকি তুমি কবরের বাসিন্দা হয়ে গেলা, অহংকার সাল্লা না। জোরে কর নাউজুবিল্লাহ। এ দুস্থ, কারা কারা মৃত্যুকে বিশ্বাস করে হাত বাড়াও। মরণকে বিশ্বাস করেন? মরণকে বিশ্বাস হয়? যদি মরণকে বিশ্বাস হয়, মরণকে যদি বাজান বিশ্বাস হয়, তাহলে নিজের মা বাবার কবরের জন্য সদকায়ে জারিয়া, নিজের জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ কসম খায় বলছেন, আমার জাতের কসম খায় বলছি, তুই আমারে 1 টাকা দিবে, তোরে বেলা ডুবার আগে 10 টাকা দিব। ধরে আল্লাহু আকবার। তুই আমারে 10 টাকা দিবে সকালে, বেলা ডুবার আগে তোর 100 টাকা দিব। তুই 100 টাকা দিবে, বেলা ডুবার আগে তোর আমি 1000 টাকা দিব। ধরে আল্লাহু আকবার। জীবনের পরীক্ষিত 200 টাকা 2 দিন দিয়া 2 বার গেছি মদিনায়। ধরে আল্লাহু আকবার। 100 টাকা এক ওয়াজে গেলাম, বলতেছে মদিনার নামে কারা টাকা দিবা দাও।
কইতেছে 100 টাকা করে দাও, মদিনার নাম লেখাও। উনি সাতকানিয়ার হুজুর বুজুর্গ ছিল চিটাঙে, আমি চিটাং পড়তাম, ছাত্র মানুষ। আমার মা 200 টাকা ফাটায় মাসে, 200 টাকা 2 ভাইয়ের জন্য ফাটায়। আমরা 2 ভাই পরে হাঁটাদারি। আমার 100 টাকা আমার ভাই কতটা তুই নে, 2 টাকা করে ফেটিস বা 60 টাকা লাগে, আমি মাসে 60 টাকা ফেটিস লাগে আর বাকিটি সাবান। আমি করছি কি 100 টাকা সবটা আব্বায় ফাটাইছে হুস্টা বিষে হাঁটাদারিতে, টাকাটা উড়াইয়া রাত্রে এক মাহফিলে গেছি, কইতেছে মদিনায় কারা যাই বা 100 টাকা দাও। বা আমি টাকা 100 টাকা দিয়ে দিছি, ছাত্র জীবনে দিলাম। শিক্ষক হওয়ার পরে পরের বছরেই, এরপরে বোধহয় আরো 7-8 বছর পরে একবার সর্বপ্রথম মদিনায়, যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কর মারহাবা। একটা করে চাউলের বস্তা মাত্র 2000 টাকা দাম।